মেয়েটা লক্ষ্য করল সিইও প্রায়ই গার্লফ্রেন্ড বদলায় আর ব্রেকআপ হলে বড় অঙ্কের টাকা দেয়। নিজের অসুস্থ বোনের অপারেশনের জন্য টাকার দরকার ছিল, তাই সে ইচ্ছে করে কয়েকবার দেখা করে সিইওর নজরে আসে। শেষে সে সিইওর গার্লফ্রেন্ড হয়ে যায়, কিন্তু অন্যদের মতো কয়েক সপ্তাহে ব্রেকআপ হলো না। সম্পর্কটা চলতে থাকলো ৩ বছর। এই সময় মেয়েটা নিজের আসল স্বভাব লুকিয়ে শান্ত, ভদ্র, সুইট আচরণ করত। সে চাইতো সিইও দ্রুত বিরক্ত হয়ে তাকে ছেড়ে দিক, কিন্তু সিইও উল্টো তাকে আরও বেশি পছন্দ করতে লাগলো। একদিন ডাক্তার জানালো তার বোনের অপারেশন সম্ভব, কিন্তু লাগবে ৩০ লাখ টাকা। অপেক্ষা না করে সে একদিন সিইওর বোর্ড মিটিংয়ে ঢুকে তার ল্যাপটপ বন্ধ করে বলল, এত রাত পর্যন্ত কাজ করবেন না। সবাই মিটিং ছেড়ে চলে গেল। মেয়েটা তাকে নিজের বানানো পরেজ দিল। সিইও কোনো অভিযোগ না করেই খেয়ে ফেলল। মেয়েটা তার টাই ধরে বলল, আজ রাতে কাজ না, আমার সাথে বাড়ি যাবেন। সে ভেবেছিল এবার ব্রেকআপ হবে, কিন্তু সিইও রাগ করল না। আসলে সিইও বিয়েতে বিশ্বাস করত না। পরের দিন সে অ্যাসিস্ট্যান্টকে ৫ কোটি টাকার চেক দিয়ে বলল ৩ দিন পর মেয়েটাকে দিয়ে সম্পর্ক শেষ করতে। মেয়েটা কিছুই জানত না। এদিকে সিইওর বাবা তাকে পুরনো বাড়িতে ডাকলেন এবং সম্পত্তি সৎ ভাইকে দিতে চাপ দিলেন। সিইও রেগে বলল, আমার কোনো ভাই নেই। ঠিক তখন লাল পোশাকে মেয়েটা ঢুকে বলল, আমি আরএফের ফিয়ন্সে। সে ইচ্ছে করে নিজেকে লোভী দেখাতে লাগলো। বিয়ের পর তো আমরা এখানে থাকবো না, তুমি তো বলেছিলে হংকংয়ে সিভিউ অ্যাপার্টমেন্ট কিনবে। এমনকি সে টেবিল উল্টে দিয়ে আরএফকে নিয়ে বেরিয়ে গেল। এই ঘটনায় সিইও তার প্রতি সত্যি আকৃষ্ট হয়ে পড়ল। বাড়ি ফেরার পথে সে অ্যাসিস্ট্যান্টকে বলল, ব্রেকআপ মানি দাও আর হংকংয়ে একটা অ্যাপার্টমেন্টও দিও। এদিকে মেয়েটা জানল আজ আরিফের বার্থডে। সে একটা কেক বানিয়ে অপেক্ষা করল। সিইও কেক দেখে চলে যেতে চাইলে মেয়েটা তার চোখ ঢেকে বলল, উইশ করুন। তারপর হেসে বলল, আমি উইশ করেছি যেন আমরা বিয়ে করি। হঠাৎ সিইও বলল, চলো আমরা বিয়ে করি। মেয়েটা অবাক হয়ে বলল, আপনি কি বললেন?